সকাল 10টা বাজে আদিবা কল দিল। আদিবা বলল, আলফি আজকে আনিস ভাইয়া বাসায় আসবে, মা বাবা বলতেছে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে, তুমি কি আমার সাথে যেতে পারবে? আমার না একা একা যেতে ভয় লাগে। আমি বললাম, আনিস আবার কে, আর ভয় লাগার কি আছে? আদিবা বলল, আনিস ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে, আর তুমি আমার সাথে গেলে তোমার কোনো সমস্যা আছে? আমি বললাম, ঠিক আছে আমি আসতাছি। আদিবা বলল, একটু তাড়াতাড়ি আসো। আমি বললাম, ঠিক আছে আসতাছি। মেয়েটা ইচ্ছে করে আমাকে বারবার ডাকতাছে। আদিবা জানে এসব আমি দেখলে আমার কষ্ট হবে, তারপরে ও আমাকে ডাকতেছে কষ্ট দেওয়ার জন্য। তারপরে আদিবাদের বাসায় গেলাম। একটু পরে আদিবা এলো। আদিবা বলল, চলো আলফি, একটু পরে আনিস ভাই চলে আসবে, এখন তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি রিসিভ করতে হবে উনাকে। আমি বললাম, চলো। তারপরে ওদের বাসা থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ি চালানোর দায়িত্ব দিল আমার উপর। আমি বললাম, আদিবা একটা কথা বলি। আদিবা বলল, এতদিন পরে তুমি আমাকে আফু ডাকতেছো কেন? আমি বললাম, সেটা আমার ভুল ছিল। আদিবা বলল, তুমি আমার নাম ধরে ডাকবে, তাতে আমার ভালো লাগে, আর কিছু বলার থাকলে বলো। আমি বললাম, তোমাকে আফু বলেই ডাকবো, আর শোনো এরপর থেকে আমাকে আর ডাকবেন না। আদিবা বলল, আমি কবুল বলা পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে, তারপরে তুমি যেখানে মন চাও ওখানে যেতে পারো। আমি বললাম, আফু আমার ভালো লাগে না। আদিবা বলল, তুমি আমাকে বন্ধু পাবো, তাহলে আর খারাপ লাগবে না। আমি বললাম, আমার সাথে তক্র করবেন না। আদিবা বলল, কেন কষ্ট হয়, ভয় পাও? আমি বললাম, না, তুমি বলছো তাই তোমাকে এখন আর ভালোবাসি না। আদিবা বলল, তাহলে সমস্যা কোথায়? আমি বললাম, আমার কাছে ভালো লাগে না, তাই বললাম আর কি। আদিবা বলল, সত্যি বলতে আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই, তাই বাধ্য হয়ে তোমার সাহায্য নিতে হয়। আমি বললাম, এই তো আর কিছুক্ষণ সময়, এরপরে তো তুমি তোমার জীবনসঙ্গী বন্ধুটাকে পেয়ে যাবা, আর নতুন কোনো বন্ধুর প্রয়োজন হবে না। আদিবা বলল, এত কথা শুনতে চাই না, আমার বিয়ের আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। আদিবের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এলাম। কিছুক্ষণ পরে একটা ছেলে নামলো। আদিবা বলল, আনিস ভাইয়া কেমন আছেন? আনিস বলল, ভালো, তুমি কেমন আছো? আদিবা বলল, অনেক অনেক ভালো। আনিস বলল, দাঁড়াও, আমার সাথে আমার ছোট বোন এসেছে, একটুখানি অপেক্ষা করো, তারপরে যাব। আদিবা বলল, আনিস ভাই ও আলফি। আনিস বলল, হাই। আমি বললাম, হ্যালো। আনিস বলল, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। মন চাইতেছে শালার নাক ফাটাই ফেলতে। আমি বললাম, মন চাইতেছে বিয়ার খাইতে। আনিস বলল, আরে ভাই আপনি তো আমার মনে কথা বলে দিছেন, আমি তো বিয়ার খাই না, মদ খাই, নিয়তির ছলে, কিন্তু রাতের বেলায়। আদিবা আনিসের মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভাই এখানে তো মদ পাবেন না, কারণ আপনার অবু শ্বশুর এগুলো অ্যালাউ করে না। আনিস বলল, কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। আদিবা বলল, আপনি মাথায় হাত দিয়ে বলেন আপনি কবে থেকে মদ খান। আনিস বলল, এতে মাথায় হাত দেওয়ার কি আছে, কয়েক বছর থেকেই তো আমি খাই। আমি বললাম, আদিবা আপু এগুলো কোনো সমস্যা না, খেতেই পারে, ঘরে সুন্দরী বউ থাকলে কোন পুরুষ মদ খায় না? আনিস বলল, আরে ভাই আপনি এই কথাগুলো সিরিয়াসলি নিতেছেন কেন? আমি তো এতক্ষণ ধরে মজা করতেছি। আদিবা বলল, ও তাহলে ঠিক আছে, এবার চলেন। আনিস বলল, দাঁড়াও, আফিফরা আসবে। একটু পরে একটা সুন্দরী মেয়ে আসলো। কিছুক্ষণ কথা বলার পরেই বুঝতে পারলাম মেয়েটা আগুনের মতো সুন্দর। যদি দুইটা ডানা থাকতো তাহলে পরি বলে চালিয়ে দেওয়া যেত। যেমন তার টানা টানা চোখ, অমনি তার ঘন কালো চুল, দেখেই কেন জানি না ভালো লেগে উঠলো। আদিবা আনিস গাড়ির পিছে বসলো, আফিফা আমার পাশেই বসলো। আমি নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছি। আফিফা বলল, আপনার নাম আলফি রাইট? আমি বললাম, তো আলফি আপনি কি করেন? আমি বললাম, তেমন কিছু না, এখনো লেখাপড়া করতেছি। আফিফা বলল, লেখাপড়া পরে ফিউচার প্ল্যান কি? আমি বললাম, বাবা ব্যবসা চালাবো, না হয় নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করাবো। আনিস বলল, আদিবা তোমার কি মন খারাপ? আদিবা বলল, আলফি তুমি ভালো করে গাড়ি চালাও, ড্রাইভিং করতে গেলে কথা বলতে হয় না। আনিস আদিবার হাত ধরতে যাবে, এমন সময় আদিবা নিজের হাতটা সরিয়ে বলে, আনিস ভাইয়া বিয়ের আগে কোনো রকমেই আমাকে আপনি স্পর্শ করবেন না। আনিস বলল, এতে সমস্যা কোথায়, আমরা তো কিছুদিন পরে বিয়ে করতেছি। আদিবা বলল, বিয়ের পরেই দেখা যাবে, বিয়ের আগে আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করবেন না। আনিস বলল, তুমি কি বিয়ে পরিবারের চাপে করতেছো? আদিবা বলল, আমি এখন বিয়ে করার চিন্তা করি নাই, আমি ভাবছিলাম পড়াশোনা শেষ করে নিজে পায়ে দাঁড়াবো। আনিস বলল, আদিবা আমার কি টাকা পয়সার অভাব নাকি? যদি তোমার কোনো কিছু করার ইচ্ছে থাকে তবে তুমি আমার অফিস দেখাশোনা করবে, আমরা দুজন মিলে অফিস পরিচালনা করব, বিয়ের পরে তোমার বাবা সবকিছু আমাকেই দেখতে হবে। আদিবা বলল, আপনি কি দয়া করে চুপ করবেন? আনিস বলল, ঠিক আছে ঠিক আছে, একদম চুপ করলাম। এমন সময় আফিফা আমার হাত ধরতে চাইছে, বারবার আদিবা জিনিসটা নোটিস করলো। আদিবা বলল, আফি গাড়িটা থামাও। আমি বললাম, কেন? আমি বলছি না গাড়িটা থামাতে। তারপরে আমি গাড়িটা থামালাম। আদিবা বলল, আফিফা তুমি পিছে এসে তোমার ভাইয়ের সাথে বসো। আফিফা বলল, আদিবা আপু তুমি পিছনে বসো, আমি এখানে বসি প্লিজ। আদিবা বলল, আলফি তুমি পিছে আসো, আমি ড্রাইভিং করব। আফিফা বলল, আপু তুমি এমন করতেছো কেন? আদিবা বলল, একদম চুপ, তুমি পিছনে আসো। তারপর আদিবা সামনে এসে আমার পাশে বসলো, আর আফিফা গিয়ে তার ভাইয়ের সাথে বসলো। এতক্ষণ ধরে এই ঘটনাগুলো দেখে বেচারা আনিস ভাইয়ের মুখ থেকে হাসি উধাও হয়ে যায়। তারপরে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসি, নিজেকে অনেক হালকা লাগতেছে, এখন আদিবার সাথে থাকলে অনেক ভালো লাগে। তারপরে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে বসে আছি, না নিজেকে যেভাবে হোক সামলিয়ে নিতে হবে। বিকেল বেলা একা একা বসে আছি, এমন সময় সাইদ এলো। সাইদ বলল, কি রে একা একা বসে আছিস কেন?
আমি বললাম তো কাকে নিয়ে বসে থাকবো? সাইদ বলল এখনই হেরে গেলি, নিজের বেলায় ফিসে গেলি, অন্যের বেলায় তো ঠিকই আগাই আসস। আমি বললাম আদিবা আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কিছু করতে পারতাছে না, তাই তো আমরা দুজন নীরব হয়ে গেলাম। সাইদ বলল বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয় নাই। আমি বললাম পাগলামি করে লাভ কি? আদিবা যদি আসতে রাজি থাকতো তাহলে আমার পরিবারকে মানিয়ে নিতে পারতাম। সাইদ বলল দোস্ত আমি একটা কথা বলি, তুই না হয় লাস্ট একবার চেষ্টা কর। আমি বললাম কি চেষ্টা করব? সাইদ বলল তুই না হয় কয়েকদিনের জন্য হারাইয়া যা, মোবাইল ফোন বন্ধ করে রাখ, বাসার সবার সাথে যোগাযোগ বন্ধ করে দে। আমি বললাম তাহলে কি হবে? সাইদ বলল এটাও বুঝোস না পাগলা, তাহলে তোর পরিবার আদিবার পরিবারকে তোদের বিয়ের জন্য রাজি করাবে। আমি বললাম স্পিরিটকে মাথা লইতে বলতাছস? সাইদ বলল এই ছাড়া আর কোনো উপায় নাই। আমি বললাম না থাকলে নাই, পরিবারের সাথে এইভাবে ব্ল্যাকমেইল করতে পারবো না। সাইদ বলল মামা তোর ইচ্ছা, নিজের কষ্ট বুকের মধ্যে চেপে ধরে রাখ, প্রতি মাসে কষ্টের যে সুদ আসে ওইটা দিয়ে জীবন চালাইস। আমি বললাম সাইদ পরিবারের মান সম্মান আমার জন্য নষ্ট না করে আমি মরে যাওয়াটাই ভালো হবে। সাইদ আমার দিকে তাকিয়ে আছে, দেখতে পেলাম ও চোখের এক কোণে পানি চলে আসলো। আমি বললাম কি রে সাইদ কাঁদতাছস কেন? সাইদ বলল তুই অন্যের ভালোবাসার জন্য কত অভিনয় করতে পারিস, আর নিজের বেলায় এত কঠিন হিসাব করস কিভাবে? আমি বললাম এসব কথা বাদ দে। এমন সময় আদিবা কল দিল। আদিবা বলল আলফি তুমি কোথায়? আমি বললাম এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। আদিবা বলল ও তুমি তো মনে হয় অনেক খুশিতে আছো, তাই তো বন্ধুদের সাথে আড্ডা দাও। আমি বললাম খুশি হওয়ার মতোই তো কথা। আদিবা বলল তুমি কি আমার সাথে রাগ করছো নাকি? আমি বললাম রাগ করলে বা কি, তোমার তাতে কি আসে যায়? আদিবা বলল একটু বাসায় আসো, তোমাকে নিয়ে আসে গহনা কিনতে যাব, সাথে আনিস ভাইয়াও যাবে। আমি বললাম তোমাদের দুজনের মাঝখানে আমাকে টানতেছো কেন? আমি কোনো কাবাবের হাড্ডি হতে চাই না। আদিবা বলল তেরে কো কিসনে बोला कि तू কাবাব কা হাড্ডি है? আমি বললাম कोई नहीं बोला, मैंने समझ लिया। আদিবা বলল তুই ইস টাইম পে ज़्यादा सोच लिया। আমি বললাম আমি কোনোখানে যেতে পারবো না। আদিবা বলল তাহলে আমি হাত কাটবো। আমি বললাম কাটো। আদিবা বলল আমার না তোর হাত কাটবো। আমি বললাম তুমি আমাকে তুই তুই করে বলতাছো কেন? আদিবা বলল এত কথা বাদ দে, এখন আয়। আমি বললাম আমি যেতে পারবো না, তুমি শপিং করবে, মাঝখানে আমাকে ডাকতেছো কেন? আদিবা বলল বিয়ের আগে যেন আনিস ভাই আমার কাছে না ঘেসতে পারে, সেই প্রোটেকশন হলো তুমি। আমি বললাম বা তার মানে তো মনে হচ্ছে আনিস ভাই অনেক রোমান্টিক, তোমাকে প্রতি বছর বাচ্চা একটা একটা করে গিফট করবে। আদিবা বললাম আমি প্রতি বছর বাচ্চা নিয়ে বাচ্চা ফুটবল টিম বানাবো। আমি বললাম দাও দাও। আদিবা বলল অনেক হয়েছে এখন আস। আমি বললাম তুমি বারান্দাতে আসো, দেখো আমি চলে এসেছি। আদিবা বলল ভিতরে আসো। আমি ভিতরে গিয়ে বসলাম। একটু পরে আফিফা আসলো। আফিফা বলল হাই আলফি, কেমন আছো তুমি? আমি বললাম ভালো, তুমি কেমন আছো? আফিফা বলল আলফি তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি বললাম কেন? আফিফা বলল কেন আর কল দিব। আমি তাকে নাম্বারটা দিলাম। আদিবা আমাদের দিকে চেয়ে আছে। আদিবা বলল আলফি চল আমরা শপিং করতে যাই। আফিফা বলল আমিও যাবো, আমারও কিছু কেনাকাটা করার আছে। আদিবা বলল তুমি যে কি করো, আমরা তো গহনার দোকানে যাব। আজকের গল্পটা এতটুকু ছিল। এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের মতামত জানাও। ধন্যবাদ সবাইকে, অন্য একটা ভিডিওতে দেখা হবে।